স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি একতাবদ্ধ না থাকি, তাহলে কিন্তু ফেসিবাদ আবার চলে আসবে। এখনো ফেসিবাদের বিচরণ সব জায়গায় আছে, প্রশাসনে আছে, বিভিন্ন জায়গায় আছে। আমরা যারা 17 বছর একসাথে লড়াই সংগ্রাম করেছি, আমাদের মধ্যে ঐক্য থাকা খুবই জরুরি। গর্ব, তিনি গত 17 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা রেখেছেন। বাংলাদেশের বজ্রকণ্ঠ, প্রতিবারীর কণ্ঠ আল্লামা মামুনুল হক সাহেব আসবেন কিছুক্ষণের মধ্যেই, এবং মঞ্চে উপস্থিত আলেম বৃন্দ, আলেম উলামা বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনাদের বক্তব্য শুনছিলাম। আপনাদের সেই জোরালো কণ্ঠ, আপনাদের রাজনৈতিক সচেতন সেই বক্তব্য শুনছিলাম। একটা কথা আছে, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। ফেসিবাদ চলে গেছে, আপনাদের আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল। গত 5ই আগস্ট ফেসিবাদ চলে গেছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি একতাবদ্ধ না থাকি, তাহলে কিন্তু ফেসিবাদ আবার চলে আসবে। এখনো ফেসিবাদের বিচরণ সব জায়গায় আছে, প্রশাসনে আছে, বিভিন্ন জায়গায় আছে। আমরা যারা 17 বছর একসাথে লড়াই সংগ্রাম করেছি, আমাদের মধ্যে ঐক্য থাকা খুবই জরুরি। আমরা একজন আরেকজনকে যদি কথায় গায়েল করি, বিনা কারণে, বিনা প্ররোচনায় যদি একজনের গীবত করি, তাহলে কিন্তু ফেসিবাদ আবার বাংলাদেশে চলে আসবে। আমি যে আশঙ্কা করছি, কেউ সংস্কার চায়, কেউ স্থানীয় নির্বাচন চায়, কেউ জাতীয় সংসদের নির্বাচন চায়। আমরা 3 ধারার মতবাদে চলে এসেছি। যেটাই করেন, বাংলাদেশে তো 300 সিট, এটাকে 500 সিট করা যায়। সংবিধান একটা চার্টার করলে সবাই যদি একসাথে ঐক্যমত হয়, তাহলে এই সিট 500 সিট করা যায়। আর আমরা যারা 17 বছর স্বৈরাচার বিরোধী, ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা সকলেই ঐক্যমতের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ 2 টার্ম, আগামী 1 টার্ম, এরপরে আরেক টার্ম জাতীয় সংসদ নির্বাচন একসাথে করতে পারি। যদি 10 বছর জাতীয় ঐক্যমতের সরকার থাকে, তাহলে ফেসিবাদ পরাজিত হয়ে যাবে, ফেসিবাদ আর আসবে না। আর আমরা যদি 6 মাসের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করি, কে কি করেছে, কে কি করে নাই, এসব বলতে থাকি, ফেসবুকে একজন আরেকজনের সমালোচনা করতে থাকি, তাহলে কিন্তু ফেসিবাদ আবার চলে আসবে। এই যে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, আমি তার বক্তব্য শুনি, উজ্জীবিত হই। মনে হয় যে জানটা ফেসিবাদের বিরুদ্ধে কুরবান করে ফেলি তার বক্তব্য শুনে। তিনি অনেক নির্যাতন হয়েছেন, তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু তিনি ফেসিবাদের কাছে মাথা নত করেন না। এরকম নেতৃত্বই আমাদের দরকার, যারা সত্যকে সত্য বলবে, যারা সাদাকে সাদা বলবে, যারা কালোকে কালো বলবে। তাই বন্ধুরা আমার, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আমাকে এখানে 2-4টা কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আর আমার আরেকটা প্রোগ্রাম আছে, নাহলে আমি থাকতাম।
আমি প্রধান মেহমানের বক্তব্য শুনতাম, হয়তো শুনবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।